আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অধ্যায়টা পড়ব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বলতে কি বুঝি? ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি? তো আপনি ধরে নিচ্ছেন, ল্যাট করে নিচ্ছেন এফ অফ টি হচ্ছে একটা ফাংশন, টি কাট ফাংশন, টি এর ফাংশন। এফ অফ টি একটা ইজ আ ফাংশন অফ টি, তাহলে টি এর একটা ফাংশন, ঠিক আছে? তো টি এর একটা ফাংশন, এফ অফ টি হচ্ছে টি এর একটা ফাংশন, হুইচ যেটা কিনা ইজ ডিফাইন্ড, যেটা সংজ্ঞায়িত, হুইচ ইজ ডিফাইন্ড যেটা সংজ্ঞায়িত কিসের জন্য? ফর টি এর পজিটিভ মানের জন্য। কার জন্য? টি এর ধনাত্মক মানের জন্য আমাদের এফ অফ টি ফাংশনটা সংজ্ঞায়িত হলে কি হবে? দেন, ঠিক আছে, দেন। তো এটিকে ইফ লাগাতে পারি আমরা, ইফ, তাহলে লেট ধরে নিচ্ছি ইফ এফ অফ টি ইজ এ ফাংশন অফ টি হুইচ ইজ ডিফাইন্ড ফর টি ইজ গ্রেটার দেন 0, দেন তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি is denoted by, আমরা ডিনোট করব কিভাবে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এভাবে ডিনোট করব, ঠিক আছে? তাহলে দেখেন, এফ অফ টি হচ্ছে টি এর একটি ফাংশন যা টি এর ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে ল্যাপ্লাস মানে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা নির্দেশ করব কিভাবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এইভাবে। তো এবার সংজ্ঞায়িত কিভাবে করব আর ডিফাইন করব এভাবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু, এখন সংজ্ঞায়িত করব কিভাবে? দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু, তো এটাকে আমরা স্মল হাতের এস দিতে পারি, ঠিক আছে? স্মল এফ অফ এস ও লিখতে পারি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস ইজ ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, ইনভার্স এস টি এরপর হচ্ছে এফ অফ টি ডিটি। এটি হচ্ছে আমাদের সংজ্ঞায়িত করার ল্যাপ্লাস ট্রান্সফর্মকে কিভাবে সংজ্ঞায়িত করব সেটার ডেফিনেশন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি। আবার বলতেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি। এটা হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এভাবে কি করা হয়? ডিফাইন করা হয়। এরপর আমরা অঙ্ক দেখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাকে তাহলে এটা বুঝছেন, এটা বুঝে আসছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ ক্যাপিটাল এফ অফ টি ইনভার্স এস টি ক্যাপিটাল এফ অফ টি ডিটি। এটি হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে কি করা হয়? সংজ্ঞায়িত করা হয়। এখন দেখেন, আপনাদের জন্য সুন্দরভাবে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রগুলো আমি লিখে রেখেছি। 1 নম্বর সূত্র হচ্ছে, আমি কয়েকটা দেখাবো মাত্র, যেগুলো দিয়ে আজকে যেগুলো প্রমাণ করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই এস প্রমাণ করব, এগুলো মুখস্থ রাখা লাগবে। আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এস স্কোয়ার, এটাও প্রমাণ করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে 1 বাই এস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি হচ্ছে 1 বাই এস স্কোয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এস টু দি পাওয়ার এন প্লাস 1। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রগুলো মনে রাখবো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই, আবার হচ্ছে এভাবে আসতে পারে, দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে 1 বাই এস, আবার ওর ইনভার্সটা হচ্ছে এই 1 বাই এস ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? ল্যাপ্লাস ইনভার্স 1 বাই এস হচ্ছে 1।
তো আপনাকে এই দিকগুলো যদি শিখে রাখেন, ভালোভাবে আয়ত্ত করেন, তাহলে এই দিকগুলো পারবেন, ইনভার্সগুলো পারবেন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইজ ইকুয়াল টু 1 বাই s স্কয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইনভার্স হাফ, এখন হচ্ছে এই n এর জায়গায় ইনভার্স, তো আপনি যদি এখানে যদি ইনভার্সটা বসিয়ে দেন তাহলে আপনি রোড 5/s পাবেন, ঠিক আছে। ক্যালকুলেশন করে একটু বের করতে হবে আর কি, ঠিক আছে। আপনি এখানে n এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দেন, এখানে n এর জায়গায় মাইনাস হাফটা বসিয়ে দেন, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইনভার্স হাফ মানে হচ্ছে রোড 5/s। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ হাফ, আপনি যদি t টু দি পাওয়ার n হাফ বসিয়ে দেন তাহলে এখান থেকে রোড 5/2 ইন্টু s 3 s টু দি পাওয়ার 3/2 পাবেন, ঠিক আছে। তো আমরা এইটুক আগে দেখবো। আচ্ছা, এগুলো বলে দিই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন বিটি হচ্ছে বি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস বিটি হচ্ছে এস স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন বিটির মধ্যে শুধুমাত্র কনস্ট্যান্ট বিটা উঠবে আর এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস বিটির মধ্যে আমাদের বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক থাকবে, এই এসটা উঠবে, ঠিক আছে। এস উঠবে, এই এসটা উঠবে, ঠিক আছে। কস বিটার মধ্যে কস এর মধ্যে এস উঠবে, সাইনের মধ্যে বিটা কনস্ট্যান্ট টার্মটা উঠবে। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি হচ্ছে 1 ডিভাইড বাই এস মাইনাস এ, এটা আমাদের মনে রাখতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। ক্লিয়ার? আজকে এইটুক। তাহলে আমি এখন একটা দুইটা প্রমাণ দেখাই, তাহলে এটা কিন্তু মনে রাখবেন সবসময়, কারণ এটা দিয়ে আমরা প্রমাণ করব, এটা দিয়ে আমরা কি করব, প্রমাণ করব, ঠিক আছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তারপর ইনভার্স এস টি এফ অফ টি ডিটি। ক্লিয়ার? এখন আমরা একটা থিওরি লিখতেছি, সেটা হচ্ছে ইফ যদি কি হয়, যদি এফ অফ টি ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদেরকে বলা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to Laplace transform of a 1 is equal to what, ঠিক আছে। এটা আপনাকে বের করতে বলা হয়েছে, তাহলে দেখেন এটাও আমাদের এসেছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার n। তো এগুলো আমরা দেখব ধাপে ধাপে। এই দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s কনস্ট্যান্ট হলে a বাই s, ঠিক আছে। তো 1 বাই s হলে a বাই s হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম t হচ্ছে 1 বাই s স্কয়ার, আর ইনভার্স হলে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার হচ্ছে গামা n প্লাস 1, অথবা সরাসরি আমরা কি দিতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, গামা n প্লাস 1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, গামা n প্লাস 1 মানে n ফ্যাক্টোরিয়াল, গামা n প্লাস 1 মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। n টু দি পাওয়ার n প্লাস 1, s টু দি পাওয়ার n প্লাস 1, এখানে t টু দি পাওয়ার n আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, অথবা গামা n প্লাস 1ও দিতে পারবো। তো এগুলো আমরা সবগুলো প্রমাণ দেখব। তো আমাদের প্রথম আমি এটা একটু দেখাই। তো আপনাকে বলেছে f of t is equal to যদি 1 হয়, f of t is equal to যদি কি হয় 1 হয়, তাহলে আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম f of t is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এটা সমান কত। তাহলে আমরা কি করব এখন দেখেন সলিউশনটা একটু দেখি আমরা। তাহলে সলিউশনটা হচ্ছে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t মানে আমরা কি জানি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t মানে আমরা কি জানি সংজ্ঞানুসারে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t হচ্ছে 0 থেকে ইনফিনিটি ইনভার্স st f of t dt জানি, ঠিক আছে। f of t dt জানি। তাহলে এখন আপনাকে 1 বসাতে হবে না, f of t মানে হচ্ছে 1 না, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, ঠিক আছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এগুলো ফার্স্ট ব্র্যাকেটেও দেওয়া যায়, আপনি বিদেশি বই দেখবেন এগুলো ফার্স্ট ব্র্যাকেটেও দেওয়া আছে। তো এগুলো ফার্স্ট ব্র্যাকেটেও আমাদের দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তাহলে 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে ইনভার্স টির মান আমরা f of t হচ্ছে 1 না, এই 1 বসিয়েছি। তো এখন হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি, দেখেন ইনভার্স st
ইনভার্স এস টি, তাই এফ অফ টির মান কত 1 না, এফ অফ টির মান 1, তাহলে ডিটি। ঠিক আছে, তাহলে ইনভার্স এস টি মানে কি? ইনভার্স এস টি মানে আমরা জানি ই ইনভার্স এস টি সহগটা দিয়ে ভাগ না, এস দিয়ে ভাগ না, এস দিয়ে ভাগ, তো মাইনাস আছে না, মাইনাসটা সহ। ঠিক আছে, আর 0 থেকে ইনফিনিটি। ওকে, 0 থেকে ইনফিনিটি। এখন আপনি প্রথম আচ্ছা এটা তো কনস্ট্যান্ট, আমাদের তো টি এর লিমিট লাগবে, তো ওইগুলো তো টি এর লিমিট, এগুলা টি এর লিমিট। তো -1/s হচ্ছে আমাদের ডানে চলে আসবে, -1/s। তো থাকতেছে ইনভার্স এস টি না, তো এখন আপনি বসিয়ে দেন, ই ইনভার্স, তো এস, এস ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি আর কি। ঠিক আছে, ইনভার্স ইনফিনিটি হবে এখানে, তাহলে আর হচ্ছে এটা আর 0 বসালে e⁻0, এটাই তো না, এটাই তো। তাহলে ইনভার্স ইনফিনিটি। আচ্ছা বলেন তো ইনভার্স ইনফিনিটি মানে কি পড়েছিলাম? 1/s, আমরা এটা মানে 0 না, ইনভার্স ইনফিনিটি মানে কি? এই ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 1/e⁻∞, তাও 1/e⁻∞ মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে 0 মাইনাস এটা 1, তাহলে আমাদের মাইনাস মাইনাস কাটে গিয়ে 1/s। দেখছেন 1/s, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে কি 1/s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে আমাদের 1/s। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে 1/s। আর আপনাকে যদি বলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কি 1 না দিয়ে যদি এ দেয়, তাহলে এটা যদি এ যদি কনস্ট্যান্ট হয়, 2 হয়, 3 হয়, মানে যে কোনো একটা মান, তাহলে a/s। ঠিক আছে, 1/s এর জায়গায় a/s, যদি 2 থাকে 2/s। ক্লিয়ার? এরকম আর কি। তো আমরা বসিয়ে দেব। তো এখানে দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s। ঠিক আছে, তো এরপর আপনাকে যদি বলা হয় এরপর তো আমরা চাইলে এটা কিন্তু অন্যভাবে কিন্তু বের করতে পারি, ওই t⁴n সূত্র দিয়েও বের করতে পারি। তো এটা কিন্তু আমরা এই আরেকটা সূত্র কি জানি, আরেকটা সূত্র হচ্ছে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কি দিয়ে, ওই ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n দিয়ে শিখছি না আরেকটা সূত্র, সেটা কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t⁴n দিয়ে শিখছিলাম কি n⁴ এটা শিখছিলাম, তাই না? তো আমরা যদি এখন টি এর জায়গায় কি বসিয়ে দিই n⁴ তাই না? তাহলে এটাকে আমরা অন্যভাবে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 যে 1/s সূত্র, তো এখন আমরা এটাও বের করতে পারি। তো টি এর বদল 1 বসিয়ে দেন। আপনি এখন কি করবেন? টি এর বদল 1 না, টি এর বদল n এর বদল 0 বসিয়ে দেন, n এর বদল 0 বসিয়ে দেন। তো বলেন তো n এর বদল যদি 0 বসিয়ে দিই, n সমান 0 বসিয়ে দিলে দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s যে হয় সেটা এটা থেকে প্রমাণ করা যায়, এটা থেকেও প্রমাণ করা যায়, মানে ডেফিনেশন থেকেও প্রমাণ করা যায়, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকেও প্রমাণ করা যায়, আবার এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n এর সূত্র থেকেও বের করা যায় যদি আপনি n = 0 বসান। যদি আপনি n = 0 বসান, এই 0 বসালাম, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল s⁻0 + 1। দেখেন তাহলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴ মান হচ্ছে 1 সমান, আর এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মান 1, আর এটা হচ্ছে s⁻1 মানে s। তাহলে দেখেন সেম প্রমাণ আসছে না? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 হচ্ছে 1/s, সেটা আপনি এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকেও বের করতে পারবেন, অথবা আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n এর সূত্র থেকেও বের করতে পারবেন। তার মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n এর সূত্র কি n⁴n + 1, n⁴ অথবা গামা n+1/s⁻n+1, এটাই হচ্ছে আমাদের সূত্র। ক্লিয়ার? n⁴s⁻n+1। তার সূত্রগুলো মনে রাখবেন, ইম্পর্টেন্ট সূত্র। তো আমরা যদি এটা প্রমাণ করি সেম ভাবে, এটা প্রমাণ করি ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n গামা n+1/s⁻n+1, তার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর কি, গামা n+1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল/s⁻n+1, সেটাও যদি প্রমাণ করতে চাই আমরা করতে পারি। দেখেন সেটা হচ্ছে আমি খাতা থেকে দেখিয়ে দিই। দেখেন এই সেটা যদি প্রমাণ করিয়ে দিই, সেটা হচ্ছে এই শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম t⁴n হচ্ছে এটা, তার মানে হচ্ছে n এর মান হচ্ছে -1 থেকে বড়, s এর মান হচ্ছে 0 থেকে ছোট। তাহলে আপনি প্রুভ করবেন
এখানে এফ অফ টি মানে কে, এটাই তো এফ অফ টি না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমরা ডেফিনেশন থেকে কি পেয়েছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান না 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি না, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি না। তাহলে এফ অফ টি কে এখানে টি টু দি ফর এন, ঠিক আছে। তাহলে টি টু দি ফর এন যদি হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি হচ্ছে আমাদের কি হবে বলেন তো, এই এফ অফ টি এর জায়গায় কি হবে, টি টু দি ফর এন। এই এফ অফ টি এর জায়গায় টি টু দি ফর এন, এফ অফ টি এর জায়গায় টি টু দি ফর এন, ঠিক আছে। তাহলে এফ অফ টি এর জায়গায় টি টু দি ফর এন লাগিয়ে দেন, টি টু দি ফর এন লাগিয়ে দেন ডিটি, ঠিক আছে। তো আপনি লাগিয়ে দিলেন এই এফ অফ টি ডিটি, ঠিক আছে। তো একটু সাজিয়ে লিখলাম আর কি, এফ অফ টির মান টি টু দি ফর এন। তো এখন আপনি ডেফিনেশন জানেন, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন জানেন, ইনভার্স এস টি টি টু দি ফর এন এফ অফ টি ডিটি। তো এফ অফ টি এর মান কত, টি টু দি ফর এন, এই টি টু দি ফর এন, এফ অফ টি এর মান টি টু দি ফর এন, ঠিক আছে। তারপর বসানোর পর এখন এটা আপনি কিভাবে করবেন বলেন তো, এটাকে আপনি গামা ফাংশনের সাহায্য করবেন। আমরা জানি 0 থেকে ইনফিনিটি, আমরা জানি, আমি গামা ফাংশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। 0 থেকে ইনফিনিটি ইনভার্স এম এক্স এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান হচ্ছে গামা এন ডিভাইডেড বাই এম টু দি ফর এন, ঠিক আছে। গামা এন টু দি ফর এন টু দি ফর এন। তাহলে আবারও আমি একটু বলতেছি, তাহলে আবার দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। এই গামা এন সমান, আপনি এই ফার্স্ট ইয়ারে কি শিখেছিলেন, গামা এন সমান একটা শিখেছিলেন না, এই গামা এন সমান শিখেছিলেন 0 থেকে ইনফিনিটি। গামা এন সমান একটা শিখেছিলেন, গামা এন সমান 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে ইনভার্স এক্স, তারপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এটা সমান হচ্ছে গামা এন সরাসরি। যদি ইনভার্স এক্স থাকে, তো এখানে ইনভার্স এক্স আছে, এখানে ইনভার্স এক্স আছে, তো এস টি আর কি। তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, ক্লিয়ার। তো কথা হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের গামা ফাংশনের সূত্র, তাই না? এটা হচ্ছে আমাদের গামা ফাংশনের সূত্র। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের এসটি আছে না, এসটি আছে। আচ্ছা, সূত্রটা একটু আমি দেখানোর চেষ্টা করি। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে এটা শিখেছিলাম, গামা এন সমান 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা ঠিক আছে। এখন যদি এটা আমরা শিখেছিলাম, এটা আগে মনে রাখেন, এটা আগে মনে রাখেন। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে শিখেছিলাম গামা এন সমান 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এখানে একটা সহগ আছে এম, এখন এখানে একটা সহগ আছে এম, তাই না? এই তো সহগ একটা আছে না এস, সহগ একটা আছে না এস, তো সহগ আছে। তো যদি সহগ থাকে তাহলে আপনার কি কাজ করতে হবে, এখানে যদি একটা সহগ থাকে তাহলে আপনার ওই সহগটাকে এন এর কি করতে হবে, মানে এখানে এনটাকে ওই সহগের পাওয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে যেহেতু 1 আছে, তাই আমি এখানে মনে মনে নিচে 1 আছে, 1টা লিখলাম না। যদি এম থাকে, একটা যদি কনস্ট্যান্ট টার্ম থাকে এম, আপনি ওইটাকে কি করবেন, আপনি ওইটাকে পাওয়ার করে দেবেন, মানে ওই সহগের এক্স এর সহগের পাওয়ার করে দেবেন এনটাকে, মানে এনটাকে এক্স এর সহগের পাওয়ার করে দেবেন। তাহলে এটাই হচ্ছে সেই সূত্র, ঠিক আছে। আমরা শিখেছিলাম এটা গামা এন সমান হচ্ছে 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা। কিন্তু এখন আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে এটা, মানে যদি 0 থেকে ইনফিনিটি হয়
তাহলে ই ইনভার্স এক্স, তো একটা যদি কনস্ট্যান্ট থাকে ওই কনস্ট্যান্টের পাওয়ার করে দেব গামার পেটের ভেতর যে আসে সে, ঠিক আছে? এই গামার পেটের ভেতর যে আসে তাকে এক্স এর ই টু দি পাওয়ার এক্স এর সাথে যে সহগটা আছে সেই সহগটাকে আমি কি করে দেব, ওই গামার পেটের ভেতর যে আসে তাকে পাওয়ার করে দেবো সহগটার সাথে, ঠিক আছে? তাহলে এম টু দি পাওয়ার এন। তো এখানেও সেম সূত্র, দেখেন এখানেও তো এটাতে এন, তো এনটাকে আপনি বানান এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বানান, সেম করে না, টি টু দি পাওয়ার এন, তো এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আমি টি টু দি পাওয়ার এনকে কি লিখতে পারি, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি। তাহলে দেখেন তো এখন এই যে সহগটা আছে এই সহগটাকে কি করে দিবেন, তো এখানে তো এন প্লাস ওয়ান আছে না, তো এই এন প্লাস ওয়ানটা মনে মনে এন না, এই এন প্লাস ওয়ানটা মনে মনে এন না, দেখেন তো এন মাইনাস ওয়ান, এই পুরোটা এন না, তো এন এটা, তো এম হচ্ছে এটা, মানে এস হচ্ছে ও। তাহলে এম টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা কি করে দেব, এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাই না? এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে? তো আপনার এটার মতো মিলাতে হবে, সূত্রের মতো মিলাতে হবে, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এম এক্স, বা আপনার ল্যামডা এক্স ধরতে পারেন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স হচ্ছে সূত্র কি, গামা এন ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন, গামা এন ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন। তো সূত্রটা বসিয়ে দেবো, তাহলে আমাদের সূত্র চলে আসলো না, শুধুমাত্র এখান থেকে এইটুক কাজ করতে হচ্ছে, ইনভার্স এস টি, আর এটাকে সাজাতে হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিটি, তারপর হচ্ছে কি লিখবেন, গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ও সূত্র গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। যদি এটা এন হতো, গামা এন ডিভাইডেড বাই কি হতো, এস টু দি পাওয়ার এন, ক্লিয়ার? এস টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে আমরা এই থিওরিটা একটু দেখলাম, যদিও আসেনি, হ্যাঁ এসেছে 2013 সালে এসেছে এটা, তো ইম্পর্টেন্ট আছে, তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। শুধুমাত্র এই দুইটা সূত্র মুখস্থ রাখবেন, যদি গামা এন হয় 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাও লাগতে পারে অন্য কোনো জায়গায়, তো যে কোনো একটা জায়গায় এটাও লাগতে পারে। আমাদের গামা ফাংশনের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, বাড়িতে রাখতে হবে, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স হলে গামা এন। আর যদি 0 থেকে ইনফিনিটি যদি এক্স এর বামে যদি একটা সহগ থাকে, তাহলে আমরা কি করব, ওই এনটাকে ওই সহগের পাওয়ার করে দেব, ঠিক আছে? এনটাকে ওই এক্স এর সহগের পাওয়ার করে দেব, ঠিক আছে? আর গামা এন তো পরে বসবে, ঠিক আছে? গামা এন সমান তো এটা, ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।